নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 জীবন বিজ্ঞানে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওতে তুলে ধরছি 531 নম্বর পেজের জীবন বিজ্ঞানের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি 38 থেকে 500 নম্বর পেজ পর্যন্ত ভূগোলে জীবন বিজ্ঞানে যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান পেয়েছো এবং ভিডিওগুলি আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশান এতে CSF 4টি মস্তিষ্ক, নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী ও সাব অ্যারাকনয়েড স্ক্যানে বিন্যস্ত থাকে। তারপরে 1.2 দাগে ক স্তম্ভ এবং খ স্তম্ভ তোমাদের সামনে যেতে হবে। কি স্নায়ু হচ্ছে নিউরনের পুষ্টি যৌগ, তারপরে হচ্ছে নিউরোগ্লিয়া। 3 নম্বরে রক্তবাহ সমন্বিত যোগ কলা দ্বারা আবৃত। তারপরে হচ্ছে সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান বিতে A সঙ্গে 1, B সঙ্গে 3, C সঙ্গে 2। 1.3-এর দাগে সচল অস্থি সন্ধির প্রকোষ্ঠে থাকে। অপশান বিতে লসিকা সাইনোভিয়াল তরল। 1.4-এ কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 24 হলে ওই জীবের ডিম্বাণুর ক্রোমোজোম হবে। অপশান সিতে 12। 1.5-এ অ্যামাইটোসিস সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক। অপশান এতে ক্রোমোজোম। তারপরে 1.6-এ জননাঙ্গ ও জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের যে দশায়। অপশান এতে বয়ঃসন্ধি দশায়। 1.7-এ একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ প্রচ্ছন্ন মটর গাছের সংকরণ করা হলে F1 জনিত লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা। অপশান সিতে 50%। 1.8-এ মানুষের অটোজোম থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি। অপশান এতে রোলার জীব। তারপরে হচ্ছে 1.9-এ XCY এর ফিনোটাইপ হলো। অপশান বিতে বর্ণান্ধপুত্র। 1.10-এ ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অপশান ডিতে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ। 1.11-তে মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে বলে। অপশান এতে জেরোফাইট। 1.12-তে প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয়। অপশান এতে ঝুমকুলকতার আকর্ষ। এরপরে 1.13-তে পেরিয়ার কানহা বন্দিপুরের মধ্যে সাদৃশ্য হল সকলেই জাতীয় উদ্যান। 1.14 দাগে ক্যাপটিভ ব্রিডিং ও হ্যাচিং পদ্ধতিতে নিচের কোন প্রাণীটির সংরক্ষণের প্রচেষ্টা চলছে। অপশান সিতে সিংহ। 1.15-তে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC এর উৎসগুলি শনাক্ত করো। সঠিক উত্তরটি হল অপশান ডিতে জীবাশ্ম জ্বালানির দহন, জৈব আবর্জনা পচন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার। এবার বিভাগ ক্ষয়ের দাগে লক্ষ্য করো। 2.1-এ কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ ও কলা বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। অক্সিন। তারপরে 2.2 থেকে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, DNA। তারপরে 2.3-এ রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর ড্যাশের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। ফ্যাক্টর 8-এর কারণে 8। তারপরে হচ্ছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর, 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5-এ সর্পগন্ধার মুড়ি থেকে ড্যাশ পাওয়া যায়, যার উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটার উত্তরটা হবে রেসারপিন। তারপরে কি রয়েছে 2.6-এর দাগে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ, মিথেন। এরপর সত্য মিথ্যা নির্ণয় করো। 2.7 একটি সংজ্ঞাবহ স্নায়ু হলো অলফ্যাক্টরি স্নায়ু, ঠিক। 2.8 প্রাণী কোষের কোষ বিভাজনের
সময় মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠন হয়, এটা মিথ্যা। 2.9 ক্যাপিটাল ওয়াই ও স্মল ওয়াই গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগোট উৎপন্ন হয়, এটা মিথ্যা। 2.10 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, মিথ্যা। 2.11 রড কোষ বর্ণ অনুভূতি গ্রহণে সক্ষম, মিথ্যা। 2.12 বিবর্তন জীবের ক্রমবিকাশের ফল এবং অভিযোজনের কারণ, এটাও মিথ্যা। এরপরে A স্তম্ভ B স্তম্ভ লক্ষ্য করো। 2.13 ডেলটয়েড পেশি, C-তে অ্যাবডাকশন, 2.14 ইতর পরাগযোগ, F-এ রঙ্গন, 2.15 আর্সেনিক, A-তে ভূগর্ভস্থ জলদূষণ, 2.16 কোষ চক্রের চেক পয়েন্ট, G-তে ক্যান্সার, 2.17 জীবন্ত জীবাশ্ম, D-তে পেরিপেটাস, 2.18 অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয়, B-তে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। পরে লক্ষ্য করো 2.19 থাকে বিষদৃশ্য শব্দটি বেছে রাখো, বিষদৃশ্য শব্দটি হবে থ্যালাসেমিয়া। 2.20 আক্রমণ ও পলায়ন প্রক্রিয়াটির সঙ্গে জড়িত হরমোনটির নাম লেখো, অ্যাড্রিনালিন। 2.21 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝি দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে সঠিক শব্দ বসা। আর্জিনিন হিস্টোন প্রোটিন, তাহলে ট্রিপ্টোফ্যান কি হবে না নন হিস্টোন প্রোটিন। এরপরে কি রয়েছে 2.22 জীবদের প্রকরণ সৃষ্টির একটি কারণ লেখো। মিউটেশন কি হবে, মিউটেশন হবে। তারপরে হচ্ছে 2.23 সেক্স লিঙ্কড জিন কাকে বলে, এক্স ক্রোমোজোম বাহিত জিনকে সেক্স লিঙ্কড জিন বলা হয়। তারপরে হচ্ছে 2.24 পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কি, কোয়াসাভেট প্রোটোসেল। তারপরে হচ্ছে 2.25 ইউডেফিক প্যাথোজেনিক কি না পোষকের ক্ষতি না করে যেসব জীবাণু মাটিতে ও বা জলজ পরিবেশে নিজেদের জীবনচক্র সম্পন্ন করে তাকে ইউডেফিক প্যাথোজেন বলে। আরেকবার বলে দিচ্ছি, পোষকের ক্ষতি না করে যেসব জীবাণু মাটিতে বা জলজ পরিবেশে নিজেদের জীবনচক্র সম্পন্ন করে তাকে ইউডেফিক প্যাথোজেন বলে। 2.26 ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলে না অঙ্কোজিন বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।